ইসলামিক টাচ বাংলা একটি ইসলামিক প্ল্যাটফর্ম। খোদা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সাথী সহ বর্তমানে আজমির শরীফের এক স্থানে এসে উপবেশন করলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে স্থানে উপবেশন করেছিলেন তার অতি দূরে ছিল একটি বিশাল পুকুর। পুকুরটির বিশালত্বের কারণে সেখানকার স্থানীয় হিন্দুরা সেটিকে আনার সাগর বলে ডাকত। সেই পুকুরের চারপাশে ছিল অসংখ্য মন্দির। তৎকালীন হিন্দুরা সেই পুকুরটিকে অতি পবিত্র বলে বিবেচনা করত। তাদের বিশ্বাস ছিল সারাদিন অসংখ্য পাপ করার পরে যে ব্যক্তি সেই পুকুরে গোসল করবে তার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তাই তারা সবসময় সেই পুকুরটিকে আলোকসজ্জার মাধ্যমে উজ্জ্বল করে রাখত। বর্ণিত আছে সেই পুকুরে প্রতি রাতে আলোকসজ্জা করার জন্য এত পরিমাণ বাতি প্রজ্বলিত করা হতো, তার জন্য 3 মণ তেলের প্রয়োজন হতো। পুকুরটি অতিমাত্রায় পবিত্র বলে বিবেচিত হবার সকল হিন্দুদের সেখানে প্রবেশের অধিকার ছিল না। কেবলমাত্র উচ্চমানের ব্রাহ্মণরা সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরের পানিকে স্পর্শ করতে পারত। তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই পুকুরের পানি স্পর্শ করলে পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন নামাজের সময় উপস্থিত হলো, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বখতিয়ার কাফি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে বখতিয়ার, তুমি যাও নামাজের জন্য আজান দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এই হুকুম পেয়ে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য আজান দিতে শুরু করলেন। হিন্দুস্তানের তখনও পর্যন্ত কোনো মানুষ তৌহিদের বাণী আজান শ্রবণ করেনি। যখন তারা প্রথম এই আজানের বাক্যগুলো শ্রবণ করলো, তখন তাদের মধ্যে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল। তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একে অপরের সাথে বলাবলি করতে লাগলো, এই ফকিরগুলি কোথা থেকে এখানে আসলো এবং তারা এগুলি কি বলছে। নামাজের জন্য আজান দেওয়ার শেষ হলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং তার সকল সঙ্গীরা আনার সাগর নামক সেই পুকুরে গিয়ে ওযু করলেন। হিন্দু পুরোহিতরা যখন দেখলো কোথা থেকে কোনো ফকির এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল, তখন তাদের গায়ে আগুন জ্বলতে শুরু হলো। একজন পুরোহিত বলল, এই ফকির কোথা থেকে আসলো? সে আমাদের অনুমতি না নিয়ে আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল। আমরা এই পুকুরকে কতটা পবিত্র বলে গণ্য করি, এই মুসাফিরগুলি আমাদের পুকুরে হাত লাগিয়ে আমাদের পুকুরটিকে অপবিত্র করে দিয়েছে। অবশ্যই এর একটা বিহিত করতে হবে। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার সকল সঙ্গীদের নিয়ে নামাজ আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন। আর সকল মানুষগুলি সেই দৃশ্যগুলি দেখলো। সেই দৃশ্য দেখে বলতে লাগলো, এ তো দেখছি এক আশ্চর্য ফকির। উপাসনার যত দেবদেবী সবই তো আমাদের মন্দিরে আছে। আমাদের মন্দিরের দেবদেবীদের উপাসনা ও পূজা না করে সে আবার নতুন কোন খোদার উপাসনা ও পূজা করছে? যদি এই মন্দিরের বাইরে কোনো খোদা থেকে থাকে তাহলে তো তাকেও মন্দিরের ভিতরে এনে স্থাপন করা দরকার, যাতে মানুষও তার পূজা করতে পারে। এভাবেই সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা ঘনিয়ে এলে রাজা পৃথ্বীরাজের উটের রাখালরা তাদের উটগুলিকে নিয়ে সেই স্থানে এসে হাজির হলেন। ঘটনাক্রমে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই স্থানে উপবেশন করেছিলেন, যে স্থানে প্রতিদিন রাজার উটরা উপবেশন করত। পৃথ্বীরাজের রাখালরা এসে যখন দেখলো একদল ফকির এসে ওদের স্থান দখল করে নিয়েছে, তখন তারা খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সঙ্গীদেরকে বলল, এই যে ফকির বাবা, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উটগুলো উপবেশন করে এবং তাদের রাত্রি অতিবাহিত করে? রাজার উটগুলো এখানে উপবেশন করে, এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার স্পর্ধা দেখালেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বিনীতভাবে উত্তর দিলেন, বাবারা, আমরা অজানা মুসাফির। আমাদের জানা ছিল না যে এই স্থানে রাজার উটগুলো উপবেশন করত। যেহেতু এই স্থানে রাত্রি যাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে ফেলেছি, অতএব তোমরা তোমাদের উটগুলোকে আজকের জন্য অন্য কোথাও নিয়ে বসাও। এই স্থান ছাড়াও আশেপাশে তো অসংখ্য জায়গা রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উত্তর শুনে পৃথ্বীরাজের রাখালরা বলল, ফকিরের স্পর্ধা দেখেছ? বলে কি এরা রাজার উটগুলিকে
আমরা তাদের জন্য অন্য জায়গায় নিয়ে যাব আর তারা রাজার উটের স্থানে বসে থাকবে। এই যে ফকির বাবা, এটা কোনোদিনও সম্ভব নয়। রাজার উটগুলি তাদের স্বস্থানেই বসে থাকবে। এই বলে তারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে ও তার সঙ্গী সাথীদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে ছিলেন অত্যন্ত সরল মনা। তিনি যখন দেখলেন রাখালরা প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে, তখন তিনি বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইকে বললেন, বখতিয়ার, আমরা আর এই স্থানে বসে থেকে কি করব? রাজার উটগুলিকে যখন তারা এখানেই বসাতে যাচ্ছে, তাহলে থাকুক, রাজার উটগুলোই এখানে বসে থাকুক আর আমরা চলে যাচ্ছি। এই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে উটগুলিকে যখন আবার চরণভূমিতে নিয়ে যাবার সময় হলো, তখন উটের রাখালরা এসে উটগুলোকে সেই স্থান থেকে ওঠানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু হাজারো চেষ্টা সত্ত্বেও তারা সেই স্থান থেকে উটগুলিকে ওঠাতে পারলো না। কারণ আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে বলেছিলেন উটগুলি এখানেই বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং তিনি উটগুলোকে হুকুম দিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি আবারও বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে। এরপর রাখালেরা উটগুলি না ওঠার কারণ খুঁজতে লাগলো। সেই রাখালদের মধ্যে একজন ছিল একটু ধর্মপরায়ণ। সে বলল, তোমাদের কি মনে আছে আমরা গতকাল এই স্থান থেকে একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম? তিনি উঠতে উঠতে বলেছিলেন, আচ্ছা আমরা চলে যাচ্ছি, রাজার উট এখানেই বসে থাকবে। আমার মনে হয় তার সেই কথার কারণে রাজার উটগুলি আর উঠতে পারছে না। হয়তো তিনি একজন বড় জাদুঘর অথবা তিনি ভগবানের কোনো অবতার। চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার কর্ণগোচর করি। অতঃপর রাখালেরা পিতৃরাজের কাছে গিয়ে করজোরে নিবেদন করলো, মহারাজ, আমরা অনেক চেষ্টা করেও আপনার উটগুলিকে তাদের স্থান থেকে ওঠাতে পারছি না এবং তাদেরকে চরণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না। রাজা পিতৃরাজ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, উটগুলোর কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না? রাখালেরা বলল, মহারাজ, উটগুলো সম্পূর্ণ সুস্থ, তাদের কোনো অসুখ হয়নি। পিতৃরাজ বলল, তাহলে কেন তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না? রাখালরা বলল, মহারাজ, উটগুলোর স্থানে গতকাল একজন ফকির বাবা এসে বসেছিল। আমরা তাকে ও তার সঙ্গীদের সাথে অনেক দুর্ব্যবহার করে সেই স্থান থেকে উঠিয়ে দিয়েছিলাম। উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন রাজার উটগুলো এখানেই বসে থাকবে আর উঠবে না। আমাদের মনে হয় সেই ফকির বাবার বদদুয়ার কারণে উটগুলি তাদের স্থান থেকে উঠতে পারছে না। অতঃপর পিতৃরাজ হুকুম দিল, আচ্ছা যাও, তাহলে সেই ফকির বাবাকে ডেকে আমার নিকটে নিয়ে এসো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে যখন পিতৃরাজের রাজমহলে উপস্থিত হলেন, তখন পিতৃরাজ তাকে জিজ্ঞেস করলো, এই যে ফকির বাবা, আপনি কেন আমার উটগুলিকে পঙ্গু করে রেখেছেন? আমার উটগুলি না খেয়ে মারা যাচ্ছে। আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন। জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলো তো এভাবেই না খেয়ে মারা যাবে। পিতৃরাজের কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে মুচকি হাসি হেসে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা মুসলমান, আর মুসলমানরা কখনোই জাদু করে না। তোমার উটগুলিকে আমি বসিয়ে রাখিনি, বরং তোমার উটগুলিকে বসিয়ে রেখেছে এই বিশ্ব জাহানের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার হুকুমে উটগুলি বসে রয়েছে এবং তিনি হুকুম দিলেই আবার উটগুলি সেই স্থান থেকে উঠবেন। তবে আমি সেই বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলিকে ওঠার অনুমতি দেন। অতঃপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি এই উটগুলিকে তাদের স্থান থেকে ওঠার তৌফিক দান করুক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের এই দোয়া করার সাথে সাথেই রাখালরা দেখতে পেল তাদের উটগুলি তাদের স্থান থেকে উঠে চরণভূমির দিকে রওনা করছে। এই দৃশ্য দেখে রাখালরা হতবাক হয়ে গেল এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের বুজুর্গের কথা সারা আজমিরময় ছড়িয়ে পড়ল। হিন্দুদের মাঝে ক্রমেই যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের বুজুর্গের কথা ছড়িয়ে পড়তে লাগলো এবং ইসলামের মাহাত্ম্য যখন তাদের সামনে প্রকাশিত হয়ে উঠতে লাগলো, তখন মন্দিরের পুরোহিতরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তারা ভাবতে লাগলো এভাবেই চলতে লাগলে সকল হিন্দুগুলি মুসলমানে পরিণত হয়ে যাবে। অতঃপর তারা পিতৃরাজের কাছে গিয়ে আরজ করলো, মহারাজ, এই ফকিরগুলি আমাদের রাজ্যে একটি হাঙ্গামা সৃষ্টি করেছে। আপনি যদি এখনই এর কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে এই ফকির সকল হিন্দুদেরকে মুসলমানে পরিণত করে ফেলবে, আর তখন আমাদের মূর্তিদেরকে পুজো করার মতো আর কেউ থাকবে না। আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন, আর না হলে তারা আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেবে। মহারাজ, আমরা আপনাকে আরো ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি। তা হলো এই যে এই ফকিরগুলি বলে আমরা যে মূর্তিগুলি পূজা করি এগুলি পূজার উপযুক্ত নয়। তারা বলে এগুলা নাকি কেবলমাত্র পাথরের
প্রাণহীন বস্তু, এগুলোর কোনো শক্তি নেই। সাধারণ মানুষকে এই কথাগুলি বলে তারা বিভ্রান্ত করতে চায়। আর যে বিষয়টি সবচাইতে আপত্তিজনক সেটি হলো এই ফকিররা প্রতিদিন 5 বার আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে সেটাকে অপবিত্র করছে। পুরোহিতদের কাছ থেকে এই কথা শ্রবণ করে পিতৃরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে ডেকে পাঠালেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে যখন তাদের দরবারে উপস্থিত হলেন তখন তিনি বললেন, এই ফকির বাবা, আমরা দেখছি আপনি গোমাতার গোস্ত ভক্ষণ করছেন এবং আমাদের দেবদেবীদেরকে গালি দিচ্ছেন এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকমের উল্টো পাল্টা কথা বলছেন। আমরা এগুলিকে বিন্দু মাত্র সহ্য করব না। আমরা আরো দেখছি আপনি আমাদের পবিত্র পুকুরটিকে আপনার অপবিত্র হাত লাগিয়ে নষ্ট করে দিচ্ছেন। আপনি এখনই আমাদের দেশ থেকে বিদায় গ্রহণ করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, আমরা ছাড়াও তো এই পুকুরে অসংখ্য মানুষ গোসল করে। আমরা তো আর গোসল করি না, আমরা শুধু অজু করি। তাদের পুরো শরীর লাগলে যদি এই পুকুরে পানি নষ্ট না হয় তাহলে আমাদের হাত মুখের পানি দ্বারাই পুকুরটি নষ্ট হবার কোনো কারণ রয়েছে কি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উত্তর শুনে পিতৃরাজ বলল, তারা সবাই আমাদের ধর্মের মানুষ, আর তোমরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছ? তোমরা আমাদের ধর্মের নও, এই জন্য তোমাদের হাত লাগাই আমাদের পুকুরের পানি নষ্ট ও অপবিত্র হয়ে যাচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, আচ্ছা বাবা, আমরা আর তোমাদের পুকুরের পানিতে হাত লাগাবো না। তবে আমাদের যেহেতু পানির প্রয়োজন রয়েছে তাই আমরা চাচ্ছি তোমাদের পুকুর থেকে শুধুমাত্র পানি তুলে নিব। পিতৃরাজ বলল, ঠিক আছে, তোমরা পানি নিতে পারো, কিন্তু পুকুরে তোমাদের পাত্র স্পর্শ করবে, তোমাদের হাত যেন স্পর্শ না করে। যদি তোমাদের হাত স্পর্শ করে তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। রাজার সঙ্গে সমঝোতা হবার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার প্রধান খলিফা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বখতিয়ার, তুমি যাও, গিয়ে রাজার পুকুর থেকে এক পাত্র পানি নিয়ে আসো, কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে যাতে তোমার হাত সেই পুকুরে স্পর্শ না করে। অতঃপর বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হুকুমে আনার সাগর থেকে পানি সংগ্রহ করার জন্য গেলেন। তিনি আনার সাগরের পানিতে সেই পাত্রটি ডোবালেন। তার হাত আনা সাগরের পানিতে স্পর্শ করল না, কারণ আনা সাগরের যত পানি ছিল সকল পানিগুলি সেই একটি ছোট্ট পাত্রের মধ্যে এসে কেন্দ্রীভূত হয়ে গেল আর আনার সাগরে একেবারে সূক্ষ্ম হয়ে গেল। সেটা এতটাই সূক্ষ্ম পুকুরে পরিণত হলো যে পুকুরের নিচ থেকে তার সূক্ষ্ম বালিগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল। পুকুরে এক ফোঁটা পানিও অস্তিত্ব থাকলো না। পুরোহিতরা যখন দেখলো তাদের পবিত্র পুকুরটিতে আর এক ফোঁটা পানিও নেই, সম্পূর্ণ পুকুরটি সূক্ষ্ম একটি মরুভূমিতে পরিণত হয়ে গেছে, তখন তারা আর কুল কিনারা না করতে পেরে রাজা পিতৃরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। পিতৃরাজ বলল, কি হয়েছে? পুরোহিতরা বলল, সেই ফকির জাদুর মাধ্যমে আমাদের পুরো পুকুরের পানি নিয়ে গেছে। এখন আমাদের পবিত্র পুকুরে আর এক ফোঁটা পানিও নেই। মহারাজ, যদি এই পুকুরের কোনো পানি না থাকে তাহলে আমরা আমাদের সারাদিনের করা পাপগুলিকে কিভাবে মোচন করব? আর দূর দূরান্ত থেকে অসংখ্য হিন্দু মানুষ এই পুকুরে গোসল করার জন্য এবং তাদের পাপগুলোকে ধৌত করার জন্য আসে। এখন যদি এই পুকুরের পানি না থাকে তাহলে আর সেই হিন্দুগুলো এখানে আসবে না। এতে আমাদের বড় একটা ক্ষতি হয়ে যাবে। আজমিরের সম্মান ধুলোর সাথে মিশে যাবে। রাজা পিতৃরাজ এক মহা চিন্তায় পড়ে গেলেন। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন, কারণ তার মনেও ভয় হচ্ছিল যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সৈন্য প্রেরণ করা হয় আর তিনি যদি সেই সৈন্যদেরকেও জাদু করেন তাহলে তারা মহা বিপদে পড়বে। তাই তিনি বললেন, তোমরা যাও, সেই ফকিরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। দেখি, তোমরা যাও, সেই ফকিরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আমি দেখি সে কি চায়। যদি তার চাওয়া এবং দাবি যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা তার দাবি পূরণ করব, আর যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি আবার ফিরিয়ে নিয়ে আসব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন পিতৃরাজের দরবারে উপস্থিত হলেন তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, এই যে বাবা, আপনি আমাদের পুকুরের পানি সম্পূর্ণ তুলে নিয়ে গেছেন, আমরা এখন কিভাবে আমাদের পাপগুলিকে মোচন করব? সারা দিনের করা পাপগুলি পুকুরে গোসল করার মাধ্যমেই আমরা ধুয়ে ফেলি। এখন যদি পুকুরের পানি না থাকে তাহলে আমরা কিভাবে পাপ মোচন করব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো বাবা, তোমাদের কাছে না হয় আনার সাগর আছে,
সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তে আনা সাগর নেই, তাহলে সেই মানুষগুলি কিভাবে তাদের পাপগুলো মোচন করবে? মূলত পাপ মোচন করার ক্ষমতা এই পুকুরের পানিতে নেই, বরং পাপ মোচন করেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমগ্র আসমান, জমিন ও পৃথিবী সৃষ্টি করেছেন, যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। তাই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এই ভ্রান্তির পথ পরিত্যাগ করে হেদায়েত ও নূরের পথে ফিরে এসো। সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের এই কথাগুলি মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করছিলেন। অতঃপর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে বললেন, যাও বখতিয়ার, তুমি যে পাত্রে ওই পুকুরের পানি ভরেছিলে, আবার সেই পাত্রের পানি পুকুরে ঢেলে দিয়ে আসো। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের হুকুমে সেই পাত্র থেকে আনা সাগরে আবার পানি ঢাললেন। সেই পাত্রের পানি ঢালার সাথে সাথে আনা সাগর আবার কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের এই বিস্ময়কর কারামত দেখে অসংখ্য হিন্দু সেখানেই কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। হিন্দু পুরোহিত ও পণ্ডিতেরা যখন দেখলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের এই কারামত দেখে হাজার হাজার হিন্দু মুসলমানে পরিণত হয়ে গেল, তখন তাদের চিন্তার আর শেষ থাকলো না। তারা পিতৃরাজের কাছে গিয়ে বলল, মহারাজ, এখনই যদি এর একটা বিহিত না করা হয়, তাহলে সকল হিন্দুরা মুসলমানে পরিণত হয়ে যাবে। পিতৃরাজ বলল, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কিভাবে ফকিরের সাথে মোকাবেলা করতে পারি? পুরোহিতরা বলল, এই ফকির একদম মস্ত বড় জাদুঘর, অতএব জাদুর মোকাবেলা জাদু দিয়েই করতে হবে। আমাদের মধ্য থেকে একজন মস্ত বড় পুরোহিত জাদুঘরকে আপনি তার মোকাবেলা করার জন্য পাঠান। যদি আমাদের সেই পুরোহিত জাদু দিয়ে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারে, তাহলে আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরে পাবো। তৎকালীন যুগে রামদেব নামক একজন মস্ত বড় পুরোহিত ও জাদুঘর ছিল। পিতৃরাজ তাকে ডেকে বলল, রামদেব, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, এই ফকিরকে জাদুর মাধ্যমে তুমি পরাজিত করো। তুমি যদি তাকে জাদুর মাধ্যমে পরাজিত করতে পারো, তাহলে কেবল আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাবো। রামদেব পিতৃরাজকে আশ্বস্ত করে বলল, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, এই ফকির যে জাদুগুলো দেখাচ্ছে তাকে পরাজিত করা আমার বাম হাতের খেলা মাত্র। আপনি নিশ্চিন্ত থাকুন, এই ফকিরকে আমি পরাজিত করে আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরিয়ে আনবো। অতঃপর রামদেব তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে মোকাবেলা করার জন্য তার সম্মুখে হাজির হলো। সে তার সম্মুখে গিয়ে বলতে লাগলো, হে মঈনুদ্দিন, যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে এসো আমার সাথে জাদুর মোকাবেলা করো। তোমার মতো অসংখ্য জাদুঘরকে আমি পরাজিত করেছি, আর তোমাকে পরাজিত করা তো আমার বাম হাতের খেলা মাত্র। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার কথাগুলোর কোনো উত্তর দিলেন না। যখন রামদেব দেখলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার কথাগুলোর কোনো উত্তর দিচ্ছে না, তখন সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে লাগলো। রামদেব যখন সীমা ছাড়িয়ে গেল, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার চোখের দিকে চোখ রেখে ধমকের সুরে বললেন, রামদেব, তুই চিৎকার চেঁচামেচি করছিস, অথচ আমি তোর কপালে ঈমানের জ্যোতি দেখতে পাচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই কথা শ্রবণ করার সাথে সাথে রামদেবের শরীরে কম্পন শুরু হয়ে গেল, আর এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ঈমানের নূর ঢুকিয়ে দিলেন। অতঃপর রামদেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চরণতলে লুটিয়ে পড়ে বললেন, হে আল্লাহর কামেল ওলি, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমাকে কলেমা পড়িয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার সুযোগ দান করুন। অতঃপর সেখান থেকে রামদেব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অতঃপর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রামদেবের নাম রাখলেন মোহাম্মদ সাদিক। ইতিহাস সূত্রে জানা যায়, পরবর্তীতে রামদেব একজন বিশাল আল্লাহর ওলিতে পরিণত হয়েছিলেন। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, যে রামদেব এসেছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে পরাজিত করতে, সেই রামদেবই এখন তার হাতে হাত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা ও কুদরত। তিনি যখন যাকে যেভাবে ইচ্ছা হেদায়েত দান করতে পারে। আজ এ পর্যন্ত। আগামীতে আপনাদের মাঝে পুনরায় হাজির হব অন্য কোনো কাহিনী নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন, এবং এমন সব গল্প কাহিনী সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন। খোদা হাফেজ।